আসসালামু আলাইকুম। আজকে একটা পুডিং বানাবো, তো ওই রেসিপিটা নিয়ে আসলাম। দুধ রাখছি হলো 2 কেজি। আমি এখান থেকে 2 মগ দুধ নিয়ে নেব। মানে সব কিছু মেপে মেপে দেব, যাতে মেয়ে শিখতে পারে বা বানাইতে পারে। যে জন্য এই তো 2 মগ দুধ দিয়ে দিলাম। ছোট দেন বড় দেন, ওই মানে সব কিছুর মাপ যেন ঠিক থাকে। মাইপা মাইপা দিলে সুবিধা হয়, সুন্দর হয় জিনিসটা। তো আমি দুধটা ঘন করে জাল দিয়ে নেব। প্রায় 2 কাপ দুধ, তো 1.5 কাপ এর মতো বানাই নেব। তো 2টা এলাচি, একটু দারচিনি দিয়ে দিব, যাতে সেন্টটা আসে। আর দারচিনির গুঁড়া আছে, দেওয়া যেত, কিন্তু ওটা দিলে হয় কি পুডিংয়ের উপরে না কেমন একটা যতই করে দিই, ব্লেন্ডার করে দিই, তারপর উপরে একটা কেমন কালো 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 হয়, তো দেখতে ভালো লাগে না। তো দুধটা ঘন হয়ে গেছে, আমি এখন এলাচিগুলো উঠাই ফেলে দিব। তিনটা দিয়ে নিছিলাম, আর 1 টুকরা এলাচি দিয়ে নিছিলাম। উঠতেছে না। মানে যতই শিখি বা পারি না কেন, এক এক দিন এক রকম হয়েই যায়। আর এটা হচ্ছে ঘি, আমি সামান্য একটু ঘি দিয়ে দিব, কারণ কেনা দুধ তো দেখা যায় অনেক সময় যে একটা সেন্ট আসে না। ফ্রিজে রাখছিলাম, শক্ত হয়ে আছে জন্য তার ঘি, এটা অনেক ভালো। আমরা এই যে কী যেন আছে, ওদের নাম মনে পড়ে না, ওদেরটাও ভালোই হয়, কিন্তু দেখলাম জনতারটাই ভালো লাগতেছে। তো এখন আমি জনতার থেকেই বেশি আনি। হয়তো ডিম দিব 4টা ডিমের বানিয়ে নেব। 2 কাপ দুধ, 1.5 কাপ হবে। এক হাতে করা হয়তো ব্লেন্ডার করে নেব। এই করতে মানে ঘুরতে অনেক সময় লাগে, সময় খুব কম। মুরগি আনছে, মুরগি কাটবো, মাছ কাটবো। আবার খালায় 2 দিন ধরে খুব বিরক্ত করতেছে, একদিন আসলে আরেকদিন আসে না। এখন মনে হয় এটা সরকারি ছুটি, আবার বলেও না যে আজকে আসবো না। খালা কত বলছি যে খালা তুমি যেদিন না আসো আমার আগের দিন একটু বলে যায়। আমার আর কোনো কাজের জন্য কষ্ট হয় না, কিন্তু শুধু ঘরটা মুছাই, তো এটার জন্যই। কিন্তু উনি যেরকম বিরক্ত করে, আসে না, একদিন আসলে আরেকদিন আসে না, কিন্তু বলেও যাবে না। হঠাৎ করে একদিন একটু কাজ রেখে দিলে বা দেখা গেছে যে আসে না, তখন আমার না পরে সমস্যা হয়ে যায়। তো আমার এটার জন্য সময় কম, আবার ইফতার বানাইতে হবে, মুরগি কাটতে হবে, মাছ কাটতে হবে, আবার হচ্ছে চুলা টুলা মাজতে হবে। রান্না করছি দুপুরে, নষ্ট হয়ে গেছে সব। আর হলো এই জন্য তাড়াহুড়া করতেছি। দুধটা ঘন করে জল দিয়ে নিলে, বাসাতে যদি আরেকটু ভালো করতে চান তাহলে ছোটো যে গুঁড়া দুধের প্যাকেট আছে বা গুঁড়া দুধ আমার আছে, আমি দিব না আজকে। গুঁড়া দুধটা এমনি ঘন ভালো। ওই যে চিনি 1 কাপ দিব, আর ডিম 4টাতে 1 কাপই হবে। এই তো আমি গরম দুধের মধ্যে চিনিটা দিয়ে দিলাম। ওই চিনিটা দেখা যায় যে পরে দুধের মধ্যে দিলে না কেমন একটা পানি পানি হয় দুধটা, আবার যতই ঘন করে জল দিই না কেন, তারপরে আবার একটু কেমন যেন একটা পানি পানি হয়। এই জন্য আমি আর ওই দিলে হয় কি, গরম দুধের মধ্যে দুধটা দিলে হয় কি গলে যায়, সুন্দর তাড়াতাড়ি গলে যায়। একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিব, শুধু একটু সেন্টের জন্য। আর তো আমি কোনো সেন্ট ব্যবহার করি না। একটু কর্নফ্লাওয়ার একটু দিয়ে দিব, প্রায় শেষ হয়ে গেছে, হয়তো এইটুকু দিয়ে দেবো, 1 চামচ না, অর্ধেক চামচ।
না দিলেও চলে, তারপরে একটু দিয়ে দিলাম। আর এই কাস্টার্ড পাউডার দিয়ে দেবো একটু। কাস্টার্ড না তো, এটা কী কয় কন, ইয়া ছোটো চামচের 1 চামচ দিবেন 4টা ডিমের মধ্যে। মাইপা পাপা দিলেই ভালো হয়। আমি 2বার উঠালাম, শেষ হয়ে গেছে, আনতে হবে। এই তো দুধটা দেখছেন, চিনি দিলে একটু পানি পানি হয়, তো এই জন্য চিনিটা ইয়ের মধ্যে দিলে তাড়াতাড়ি আবার গলে যায়। আর আমি এখন গরম দুধটাই ডেকে রাখবো যাতে সর না পড়ে, পুরাটা দুধ যেন এ যায়। পুটুঙে সর পড়লে ওই যে দেখতে খারাপ লাগে বা আবার ছাকতে হয়, ছেঁকে দিব তারপরেও। আর হলো কেকের মধ্যে আর মানে সর পড়লেও কোনো সমস্যা হয় না, ওটা ভালো করে ফেটে নিলেই, আর থাকলেও ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। আমি তো অনেক সময় শুধু সর দিয়েই কেক বানাই। আর এই তো এই ক্যারামেল বানিয়ে নিব। এই বাটিটা হচ্ছে ইয়ার বাটি, প্রেশার কুকারের সাথেই ছিল আমার, তো 4 চামচের 2 চামচ দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা করে নেই, একটু ঠান্ডা হোক। সুন্দর কালার আসছে। আর একটু দিয়ে দিলাম 2 চামচ, মানে ওই 4 চামচের বড়, মানে বড়ে বড়ে 2 চামচ দিলেই হবে। আর ওই ডিম হয়েছে 1 কাপ, আর 4টে এক মগই হবে, যেটা চাওয়ার মগ 1 মগে হবে। আর হলো চিনি 1 মগ, আর হচ্ছে দুধ 2 মগ দিছি কাঁচা, তো মানে 1.5 মগ হবে সব মিলাইয়া। আর ওই যে 2টা দারচিনি, 2টা এলাচ, মানে একটু দারচিনি, 2-3টা এলাচি দিয়ে ভালো করে দুধটা ঘন করে নিতে হবে। তো আমি কাঁচা দুধ নিয়েছিলাম 2 কাপ, আমার 1.5 কাপ হয়েছে ঘন করতে করতে। আমি আজকে আর গুঁড়া দুধ আর দিলাম না, আপনারা চাইলে একটু গুঁড়া দুধও দিতে পারেন, সমস্যা নেই। গুঁড়া দুধ দিলে আরও ভালো লাগে খেতে, টেস্ট হয়। এই তো আমার ক্যারামেলটা হয়ে গেছে। কতদিন ধরে বানাই, তারপরেও কেমন কেমন হয় অনেক সময়। আর যারা নতুন রাঁধুনি তাদের তো কালারটা সুন্দর হয়েছে। এখন ঠান্ডা করে নিই, তারপরে দুধটা ঢেলে দেব, ঠান্ডা হোক একটু। ওই তো আমি ডিমটা করে নিচ্ছি, ফেনা ফেনা হয়ে গেছে। গুইটা নিলে অবশ্য ওই হয়, ভালো হয়। রাইস কুকারে দেওয়া যায়, প্রেশার কুকারে বসায় দেওয়া যায়, তারপরে কি আবার কী বলে এটাকে, ওভেনেও বানাই দেখি। তো আমি ওভেনে বানাই নাই কখনো, আমি চুলাই বানাই প্রেশার কুকারে। এই তো দেখছেন 2 কাপই হয়েছে দুধ, প্রায় মানে এই 1.5 কাপের একটু বেশি হয়েছে। তো সর আবার পড়ছে, একটু ছেঁকে নিলাম। এটা ডিমেরও কিছু আছে, লাঞ্চ আছে, আর দুধের ওই যে দুধ যদি ডেকে না রাখতাম তাহলে আরও সর পড়তো। তো ওই সরটা আর কি এর মধ্যে দিলে, পুটিংয়ে দিলে ভালো হয় না, দেখতে ভালো লাগে না।
পুটিংটা কালার খুব সুন্দর আসছে, ইয়ার ক্যারামেল। ডিম, দুধ একসাথে, চিনি এখন ঢেলে দিব। যেটা দিয়ে দেন, কাপে দেন আর মগে দেন, আর ওই মাপটা দুধের মাপটা একটু বেশি দেবেন, মানে 2 কাপ বা 1.5 কাপ দেবেন। আর ডিম 1 কাপ আর চিনি 1 কাপ। আর মিষ্টি বেশি খান তাহলে একটু না, আর বেশি না দিলেই ভালো লাগে। কারণ কি, হয়তো আমি পানি দিয়ে নিছি প্রেশার কুকারে, এখন এটা বসাই দেব। এটার সাথে কারি তো সুন্দর মতো না হয়ে যায়। তা আমি শুধু ঢাকনাটা এখন উপরে বসাই রাখবো। আর যারা রাইস কুকারে দেন এইভাবে বসাই দেবো, 15-20 মিনিটের জন্য হয়ে যায় সুন্দর। এই তো আমার পুটিংটা দুপুরে বানাই নিয়েছিলাম, ফ্রিজে একটু রাখছিলাম, এখন ঢেলে নিব। আমার হয়েছে কি, আজকে ওই যে পানি একটু না প্রেশার কুকারে বেশি দিয়ে ফেলছি, তো ওই যে বাটিটার দিতে সিদ্ধ আছে না, ওদিকটা একটু মানে ঢুকছে। আর যে ওই যে ঘি দিয়েছিলাম, ওই ঘিটাই পরে একটু পয়সা উঠছে। তো এখন একটু কেটে দেখাই। মানে সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। মেয়ে বললো যে না অনেক মজা হয়েছে, কিন্তু ওই যে একটু পানি হয়েছে, পানি গেছিলো ভিতরে। তাড়াতাড়ি কোনো কাজ সুন্দর হয় না, আস্তে আস্তে করলে এটা হচ্ছে ভালো হয়। একটু জল উঠে গেছে আর কি বেশি। এই তো আমার পুডিং রেসিপি হয়ে গেল। এভাবে বানাই নেবেন ঈদের সময়, আরও সুন্দর হবে আপনাদেরটা। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন আপনারা, দোয়া করেন আমাদের।